সবাইকে নমস্কার। সাজেশান শুরু করার আগে দুটো কথা সবাই মন দিয়ে শুনে নাও। ১ নম্বর, এই সাজেশানের উত্তর পেতে চাইলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ২ নম্বর, এই সাজেশানটা তোমরা কেউ স্কিপ না করে, স্ক্রিনশট না করে পুরোটা শুনবে। কেননা শুধু প্রশ্ন পেলে তোমাদের হবে না, কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলেই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। না হলে পরীক্ষার সময় লেখার ক্ষেত্রে অনেক অসুবিধে হতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এইবারে আসা যাক সাজেশান। তার আগে বলি কিসের সাজেশান না, আমার ভিডিওতে আগে তোমরা দেখেছো এনইপি সিস্টেম সিসিএফ সংস্কৃত মেজরের ক্যালকাটা ইউনিভার্সিটির আমি CC9-এর সাজেশান নিয়ে আলোচনা করেছি, নতুন সিস্টেমের। আজকে আমি CC10-এর সাজেশান নিয়ে আলোচনা করব, যেখানে কিনা ভারতীয় দর্শন আর তর্ক সংগ্রহ এই দুটো টপিকের ওপর পরীক্ষা হবে। টপিক দুটো কী কী? ভারতীয় দর্শন ও তর্ক সংগ্রহ। ব্যাস, এবার আসা যাক সাজেশানে। সাজেশানটা আগেই বলেছি তোমরা পুরোটা মন দিয়ে শুনবে। আমি যেগুলো বলছি সেই মতো তোমরা পড়াশুনো করলে আশা করি তোমাদের রেজাল্টও খুব ভালো হবে। এবার আসা যাক সাজেশানে। দেখো তোমাদের আমি প্রথমে দেখো ভারতীয় দর্শন টপিক ইউনিট 1-এর ক্ষেত্রে কি আছে না, 1-এর দাগে তোমাদের একটা বড় প্রশ্নের উত্তর দিতে হবে। দাঁড়াও একটু লাইটটা আমি বাড়িয়ে নিই। হ্যাঁ, একটি বড় প্রশ্নের উত্তর দিতে হবে। বড় প্রশ্ন দেখো আমি 3টে দিয়েছি, কিন্তু ওই 3টের মধ্যেই 5টা বড় প্রশ্ন লুকিয়ে আছে। কীরকম দেখো, প্রথম কি, দর্শন কাকে বলে, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বরে, আস্তিক দর্শন কাকে বলে, যে কোনো একটি আস্তিক দর্শনের বিষয়বস্তু আলোচনা করো। 3 নম্বরে, নাস্তিক দর্শন কাকে বলে, যে কোনো একটি নাস্তিক দর্শনের আলোচনা করো। এইবারে নিচে যেটা লিখেছি সেটার অর্থ এই রকম যে নাস্তিক আর নাস্তিক যখন দুটো তোমরা পড়বে, যে কোনো একটা দর্শন আলোচনা করতে বলা হয়েছে, তোমরা আস্তিক দর্শনের ক্ষেত্রে বেদান্ত দর্শন আর নাস্তিক দর্শনের ক্ষেত্রে বৌদ্ধ দর্শনগুলো রেডি করবে। কারণ কি না, যদি বৌদ্ধ দর্শনে 4টি সম্প্রদায়ের কথা কোনো লং কোশ্চেনে থাকে, হয়তো বাই চান্স লং কোশ্চেন এলো বৌদ্ধ দর্শনে সম্প্রদায়গুলি আলোচনা করো, তখন তোমরা যদি যে নাস্তিক দর্শন হিসেবে বৌদ্ধ দর্শন যদি পড়ে থাকো, তাহলে ওটা দুটো কাজেই লেগে যাবে। আবার আস্তিক দর্শন হিসেবে যদি বেদান্ত দর্শন পড়ে থাকো, তাহলে যদি এমন প্রশ্ন আসে বেদান্ত দর্শনে ব্রহ্ম বা মায়া সম্পর্কে আলোচনা করো, ব্রহ্মবাদের আলোচনা করো, তখনও কিন্তু একই প্রশ্ন পড়লে তোমরা দুটোর উত্তর করে নিতে পারবে। তাই আমি তোমাদের বলবো আস্তিকে বেদান্ত আর নাস্তিকে বৌদ্ধ দর্শনটা তোমরা করবে। এই গেল দুটো লং কোশ্চেন, 3টে লং কোশ্চেন, এর মধ্যে আশা করি তোমরা পেয়ে যাবে। এইবারে আসা যাক টিকা। টিকা তোমাদের করতে হবে 3টি, 3 5 15, অনেক নাম্বার, 15 নাম্বারের টিকা 3টে করতে হবে। তার জন্য কি কি করবে দেখো, আমি বেশি কিছু দিইনি, এই কটায় দিয়েছি। 3টের জন্য এই কটাই হয়। আচ্ছা, অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গ যোগ, আর্য সত্য চতুষ্টয়, অনেকান্তবাদ, স্যাদবাদ, প্রতীত্য সমুৎপাদবাদ, সৎকার্যবাদ, যোগ দর্শনে ঈশ্বর, জৈন দর্শনে ত্রিরত্ন আর যোগ দর্শনে সমাধি। ব্যাস, এই কটা পড়লে আশা করি তোমরা 3টে অনায়াসে পেয়ে যাবে। এরপরে কি দেখো, 3-এর দাগে 4টি ছোট প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ শর্ট কোশ্চেন করতে হবে 4টা। 4 2 8 নাম্বার আছে। এই শর্ট কোশ্চেনের জন্য কি করবে তোমরা দেখো, আমি লিখে দিয়েছি, ভালো করে বুঝে নাও। যে প্রত্যেকটা যে দর্শনগুলো আছে, আমাদের 9টা দর্শন আস্তিক আর নাস্তিক মিলিয়ে, এই 9টা দর্শনের তোমাদের করতে হবে প্রত্যেকটা দর্শনের প্রতিষ্ঠাতা কে, মূল গ্রন্থ কী, এবং প্রত্যেকটা দর্শনে কি কি প্রমাণ স্বীকার করা হয়েছে, কটা করে প্রমাণ স্বীকার করা হয়েছে, এবং প্রত্যেকটা দর্শনের মূল বাদগুলি, অনেকান্তবাদ, স্যাদবাদ, ত্রিরত্ন, মূল যে তত্ত্বগুলো আছে, জড়বাদ, সেই তত্ত্বগুলো একটু ভালো করে জানবে। আর একটা যেটা এখানে লিখিনি আমি, সেটা হলো ভারতীয় দর্শনে দর্শনের শব্দের ব্যুৎপত্তি কী, আস্তিক কাকে বলে, নাস্তিক কাকে বলে, এই যে প্রাথমিক যে ধারণাগুলো, সেগুলো একটু দেখে রাখবে, তাহলে এর মধ্যেই কিন্তু শর্ট কোশ্চেন তোমরা অনায়াসে পেয়ে যাবে। এই গেল ভারতীয় দর্শন সম্পর্কে 35 নাম্বার। এরপরে আমরা আসব তর্ক সংগ্রহ বিষয়ে কিছু সাজেশান। তর্ক সংগ্রহ দেখো ইউনিট 2-তে আছে। এখানে কি, এখানে 4-এর দাগে 2টি বড় প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ তর্ক সংগ্রহ থেকে কিন্তু 2টো লং কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ 2টো লং কোশ্চেন লিখতে হবে মানে বুঝতে পেরেছো, অনেকটাই পড়তে হবে। 2টো লংয়ের জন্য দেখো তোমাদের আমি 6টা মতো দিয়েছি। এই 6টা করবে, আশা করি এর মধ্যেই 2টো চলে আসবে। তোমরা ভাবছো স্যার এতগুলো করতে হবে, তোমরা ফার্স্ট ব্যাচ, তোমাদের প্রথম ব্যাচ হওয়ার জন্য তোমাদের এই 6টা অনেক কম, আরও অনেক আছে। তর্ক সংগ্রহ থেকে 15খানা লং কোশ্চেন হয়।
বেশি তো কম নয়। আমি তোমাদের 6টা দিলাম, আশা করি তোমরা এগুলো করবে, এর মধ্যেই পেয়ে যাবে আমার মন বলছে। কি কি দেখো, লৌকিক সন্নিকর্ষ কি, কয় প্রকার ও কি কি আলোচনা করো, কারণ কাকে বলে, কয় প্রকার কি আলোচনা করো, অভাব কয় প্রকার কি কি তা আলোচনা করো, বিশেষ কি, বিশেষকে কেন পৃথক পদার্থরূপে স্বীকার করা হয়েছে, অন্নং ভট্টের অনুসরণে বিশেষের লক্ষণ নির্দেশপূর্বক ব্যাখ্যা করো, অন্নং ভট্ট অনুসরণে সমবায়ের লক্ষণ উল্লেখ করে ব্যাখ্যা করো, সংযোগ ও সমবায়ের পার্থক্য লেখো, দ্রব্য কি, কয় প্রকার ও কী কী, অন্ধকারকে দ্রব্য বলা যায় কিনা আলোচনা করো। ব্যাস, এই 6টা প্রশ্ন করবে, আশা করি এর মধ্যে তোমরা 2টো পেয়ে যেতে পারো। এরপরে দেখো 5-এর দাগে থাকবে এই তর্ক সংগ্রহ থেকে টিকা, টিকাও তোমাদের করতে হবে দুটি টিকার জন্য দেখো আমি বেশি কিছু দিইনি, 7টা মতো দিয়েছি, দেখে নাও একটু, 8টা মতো। পৃথিবী, আত্মা, মন, কর্ম, পরামর্শ, বুদ্ধি, অলৌকিক সন্নিকর্ষ, প্রমা, এইগুলোর মধ্যে আশা করছি 2টো তোমরা অনায়াসে পেয়ে যাবে। এই টিকার অর দিয়ে হেত্যাভাস নির্ণয় করতে হয়। তোমরা কেউ কেউ হেত্যাভাস নির্ণয়ও করতে পারো। হেত্যাভাস নির্ণয়ের আমি কোনো সাজেশান দিইনি, কেন, এটা তোমাদের শিখতে হয়, এর কোনো সাজেস্টিভ হয় না, এটা তোমাদের শিখতে হয়। অর্থাৎ যে শেখোনি তারা টিকা করতে পারো, টিকা করলে বেটার, ঠিক আছে। আর কেউ যদি হেত্যাভাস নির্ণয় করতে জানো, শিখে থাকো, তাহলে সেই হেত্যাভাস নির্ণয় করতে পারো, ওখানে কিন্তু ফুল নাম্বার আসবে। এরপরে 6-এর দাগে দেখো শর্ট কোশ্চেন করতে হবে, এই তর্ক সংগ্রহ থেকেই শর্ট কোশ্চেন করতে হবে, 5টা শর্ট কোশ্চেন করতে হবে, 5×2 10 নাম্বার। শর্ট কোশ্চেনগুলো কিন্তু দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, ভালো করে খেয়াল রাখবে, প্রত্যেকটা শর্ট কোশ্চেনই দেবনাগরী স্ক্রিপ্টে করতে হবে, আর সবই বাংলায়। তাই এই শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী কী করবে দেখো, আমি পরিষ্কার লিখে দিয়েছি। শর্ট প্রশ্নের জন্য প্রত্যেকটা মূল কারিকা তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরো 7টা পদার্থ, 7টা পদার্থ কাকে বলে মনে রাখলে, 7টা পদার্থ দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় অভাব, এই 7টা পদার্থর কোনটাকে কভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলোরও আবার অংশগুলো কাকে বলে, সেইগুলো সব যদি মনে রাখো, তাদের উদাহরণগুলো যদি মনে রাখো, এছাড়া যথার্থ অনুভব, অযথার্থ অনুভব, বেগ, ভাবনা, স্থিতিস্থাপক, এই সমস্ত যে টার্মগুলো আছে, হ্যাঁ, এইগুলো সব যদি আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এইগুলো কাকে বলে যদি মনে রাখো, তাহলে তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন পেয়ে যেতে পারো। মূল কারিকাগুলোকে তোমরা মনে রাখার চেষ্টা করবে, সেই মূল কারিকাগুলোর মধ্যে থেকেই শর্ট কোশ্চেন আসবে, বেশি ডিপে যাবে না, দীপিকা টিকা ডিপলি শর্ট কোশ্চেনের জন্য পড়ার দরকার নেই, মূল কারিকাগুলো করলেই তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে। আর এর জন্য তোমরা যদুপতি ত্রিপাঠীর যে তর্ক সংগ্রহ নতুন বইটা আছে, ওই বইটা ফলো করতে পারো, ওই বইয়ের পেছনে অনেক ছোট প্রশ্ন উত্তর আছে, সেখান থেকেও তোমরা ছোট প্রশ্নগুলো পড়ে নিতে পারো, যেরকম আমি বললাম সেরকমই আছে এবং দেবনাগরীতেই আছে, তোমাদের অসুবিধা হবে না, সেইটা তোমরা ফলো করতে পারো। এই মোটামুটি তোমাদের CC10-এর সাজেশান। অবশ্যই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে কিছু অসুবিধা হয়, এই চ্যানেলে আমার ফোন নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং যদি উত্তর পেতে চাও তাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও, সবাই যাতে দেখে, এবং তাহলে কি না পরের সাজেশানটা পেতেও তোমাদের সুবিধা হবে। বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের এই ভিডিও এই পর্যন্ত, আসবো আবার পরে অন্য সাজেশান নিয়ে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, নমস্কার।